হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 18, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো টেস্টিমোনিয়াল ক্যারোসেল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 18 কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো টেস্টিমোনিয়াল ক্যারোসেল উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো টেস্টিমোনিয়াল ক্যারোসেল উইজেট ছাড়াও এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের যারা অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে যে এলিমেন্টর প্রো আর পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো প্লেলিস্টে সবগুলো দেওয়া আছে, এখান থেকে সিরিয়ালে আপনি সবগুলো ভিডিও দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার চ্যানেলে এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। তো এখান থেকে আপনি ভিডিওগুলো দেখলে ডিজিটাল মার্কেটিং এর উপর আরো আপনারা অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা এখানে বসে কি করব, আমরা এলিমেন্টর প্রোতে আমরা এখানে টেস্টিমোনিয়াল ক্যারোসেল উইজেটের বিষয়টা দেখব। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে ব্রাউজারে চলে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি অবলিক দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসব কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো সমস্যা নেই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য কি করবেন, আপনার পিসি রেখে আপনি লোকাল সার্ভার বানাইতে হবে। আর লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে, এর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে সেই ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারেন। বা যখন জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা হবে তখন যদি আপনি এখান থেকে সার্চ করে না এসে XAM লিখে সার্চ করার পরে জাম্প কন্ট্রোল প্যান আপনি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম জাম্প কন্ট্রোল প্যানের বক্সটা চলে আসবে। আসলে আপনি এখান থেকে অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডিউল এখান থেকে স্টার্ট করে দিবেন। আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে এখানে কি লিখবেন, আপনি লিখবেন লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার এখানে ধরেন যে কি আমার এই যে ফোল্ডারের নেম, তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে টাইপ করা ছিল সেই কারণে আমার এখানে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি এখানে লোকাল হোস্টের পরে আপনার ফোল্ডার নাম দিবেন, যে আপনার কোন ফোল্ডার নামটা, যে আপনি যে ফোল্ডারের ভিতর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনি সেই ফোল্ডার নাম দিবেন। তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনোটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস লগইন করা থাকার পরে এখান থেকে আমরা এই পেজে চলে আসবো। আসার পর অল পেজে যায়, বাস এখান থেকে আপনি যে পেজে কাজটা করবেন আপনি সেই পেজটা এই যে এখানে এডিট টু এলিমেন্টে চলে আসবেন। তাহলে আমি আমার হোম পেজে এই যে এডিট টু এলিমেন্ট আমি এখানে ক্লিক করব। বাস এখানে পেজটা লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পরে আমার পেজটা এখানে চলে আসলো। বাস আসার পরে এখান থেকে আমার যে আমি আগে এখানে আমার যে পার্ট আমরা 17 আমরা কি করছিলাম, আমরা মিডিয়া ক্যারোসেলের উইজেটের বিষয়ে আলোচনা করছিলাম। আর সেটা এই যে এখানে কাজটা করা আছে। তো এখন আজকে আমরা এখানে টেস্টিমোনিয়াল ক্যারোসেলের কাজটা করার জন্য আমরা ধরুন চাইলে এটা ডিলিট করে নিতে পারি। তখন আমি নিচে নিব, ডিলিট করার প্রয়োজন নেই। আমি নিচে এই যে এখান থেকে আমি প্লাসে ক্লিক করে আমি এখানে যাবো কোথায়, ফ্লেক্স গ্রিড। তারপরে এখান থেকে আমি এই এক কলাম বিশিষ্ট আমি সেকশনটা নিলাম। বাস নেওয়ার পর আমি এখানে এই যে এখান থেকে অ্যাড এলিমেন্ট বা আমি এখানে যে প্লাসে ক্লিক করে বাস এখান থেকে ধরুন আমি চাইলে সার্চ করে নিতে পারি বা নিচ থেকে যাইও নিতে পারি। তো সার্চ করতে গেলে আপনি এখানে লেখেন ক্যারোসেল। ক্যারোসেল লেখার সাথে সাথে আমার ক্যারোসেল টাইপের যতগুলো উইজার আছে সব চলে আসছে। দেখেন ইমেজ ক্যারোসেল, লুপ ক্যারোসেল, মিডিয়া ক্যারোসেল, তারপর এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। ক্যারোসেল টাইপের সবগুলো চলে আসলে আপনার যেই ক্যারোসেল দরকার সেটা এখান থেকে ড্রাগ করে এখানে নিতে পারেন। তো এখান থেকে ড্রাগ করে আমরা নিতে পারি। তো এইভাবে ছাড়াও আমরা বলছি এখান থেকে আপনি যদি এই যে নিচ দিকে আসেন, এই যে নিচ দিকে আসলে এখান থেকে যে পুরোতে দেখুন, পুরো থেকে আমরা আরো নিচ দিকে আসি। আসার পরে ধরেন আমাদের এই যে এখানে ধরেন যে এই যে কল টু অ্যাকশনের নিচে দেওয়া আছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। তো এখান থেকে ওই ইউজারটা আমরা এখান থেকে ড্রাগ করে ড্রপ করবো আমাদের সেকশনে, বা ড্রপ করার সাথে সাথে এখন ধরুন আমাদের কাছে এই যে এরকম চলে আসছে। তো এই যে এরকম চলে আসলো, এখানে এই টেস্টিমোনিয়াল ক্যারোসেলের বিষয়টা কি কাজ করে মূলত আমাদের ওয়েবসাইটে সেটা আমরা প্রথমে জানি। তো এই টেস্টিমোনিয়াল যে বিষয়টা অর্থ কি, আমাদের রয়েছে প্রশংসাপত্র, যে আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইট সম্বন্ধে বা আপনার সম্বন্ধে কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যদি কি করে, যে কোনো কমেন্ট করে মানে কোনো রিভিউ দেয়, তো সেই বিষয়টা মূলত আপনি কি করতে পারেন, আপনার এখানে এই সাইডের মধ্যে আপনি কি রিভিউ বা কি কমেন্টটা দিল সেটা আপনি লিখতে পারেন। পাশাপাশি এখন কে দিল এখানে তার নাম, তার ডেজিগনেশন, পাশাপাশি তার পিকচার দিতে পারেন। তো এইটা হচ্ছে মূলত আমাদের এখানে টেস্টিমোনিয়াল বিষয়টা। তো এটা ধরুন আপনার হতে পারে যে এখানে বিভিন্ন কোম্পানিতে যারা এখন ধরেন যে ওই ম্যানেজিং লেভেলে বা অ্যাডমিন লেভেলে থাকে, তারা কি করে যে তাদের পরিচয়টা দেওয়ার জন্য তারা কি করে এই টেস্টিমোনিয়াল ব্যবহার করে। অথবা ধরেন যে আপনার প্রোডাক্টটা রিভিউ জন্য অনেক সময় টেস্টিমোনিয়াল ব্যবহার করা হয়। তো বিভিন্ন পারপাসে এই টেস্টিমোনিয়াল বিষয়টা ব্যবহার করা হয়। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে
এখানে কি যে কাস্টমার বা ক্লায়েন্টের যে এখানে তারা যে রিভিউ দিবে আমাদের সাইট সম্বন্ধে বা আমার সম্বন্ধে, তো সেটা তারা কি রিভিউ দিল, কি কমেন্ট করলো, তো সেটা আমরা এখানে লিখবো। পাশাপাশি তার পিকচার, তার নাম, এখানে তার ডেজিগনেশন, এই বিষয়গুলো দিয়ে আমরা এখান থেকে সাজাবো। আর এখানে ধরেন যে কি আমরা এখান থেকে একটা ক্যারোসেল আকারে মানে আপনার স্লাইড আকারে বিষয়টা করতে পারি, যে একাধিক ইউজার বা একাধিক ক্লায়েন্ট এখানে একাধিক ধরনের যে এখানে রিভিউ দিল, সেটা কোন কাস্টমার বা কোন ক্লায়েন্ট কোন ধরনের রিভিউ দিল, সেটা তার পিকচার দিয়ে, তার নেম দিয়ে, তার এখানে এই কমেন্টগুলো দিয়ে আমরা বিষয়টা করতে পারি। তার চলুন বেশ আমরা প্র্যাকটিক্যালি করি, করলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন এই বিষয়টা করার জন্য এখান থেকে আপনি উইজারটা নেওয়ার পর আপনি এই যে বাম দিকে চলে আসবেন। আসার পরে প্রথমে দেওয়া আছে এখানে আপনার এই কন্টেন্টের মধ্যে স্লাইড। তো স্লাইডের মধ্যে এখানে ধরেন আমাদের স্লাইড আছে করা, 3টা স্লাইড চলে আসছে। এখন 3টার পরে যদি আপনি আরো বাড়াতে চান, তাহলে এই যে এখান থেকে আইটেম এখানে ক্লিক করে আপনি বাড়াতে পারেন, নিচে যাবেন আরো বাড়াতে পারবেন। তো এইভাবে সারা উদাহরণ এটা আমরা এখান থেকে ডিলিট করতে চাই, এই যে ক্রসে ক্লিক করে ডিলিট করতে পারি। এবার স্যার আপনি যদি ডুপ্লিকেট করে বাড়াতে চান, তাহলে এই যে এখানে ধরেন আপনি যদি যেটাই যান এখানে ক্লিক করেন, এই যে বাড়তাছে 3 পরে 4, আবার এখান দেন, এই যে 5টা চলে আসছে। এইভাবে আপনি ডুপ্লিকেট করে বাড়াতে পারেন, বাস একবার বাড়ালে হবে। বাস এখন এখান থেকে ধরুন আমরা এই 5 জন আমাদের এখানে সাইডে বা আমার সাইড সম্বন্ধে আমার সম্বন্ধে আমার কি এখানে কমেন্ট করছে বা রিভিউ দিয়েছে। তো এখন 5 জন ব্যক্তির এখানে কি উদ্ধৃতিগুলা বা তাদের কমেন্টগুলো এখানে আমি লিখবো, আর পাশাপাশি ছবি টবি অন্যান্য বিষয়গুলো দেখাবো। তো সেইটা এখন করার জন্য প্রথম যে আমার আইটেমটা আছে স্লাইডের আইটেম 1 যায়, যার পর এখানে এই যে এখানে কন্টেন্টের মধ্যে এখানে ধরুন আমরা বিষয় লিখতে হবে। তো এখানে কিছু কিন্তু ধরেন এখানে চলে আসছে, তো এগুলো আমরা রাখবো না, আমরা এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস এখন ধরেন যে কি করলো সে আমাদের এই সাইট সম্বন্ধে, আমাদের কোম্পানির সম্বন্ধে এখানে কোন ধরেন যে ক্লায়েন্ট কি করলো, কি ধরনের এখানে কমেন্ট করলো বা রিভিউ দিলো, সেটা আমরা এখানে টাইপ করি। তাহলে ধরেন এখানে লিখলাম কি, ধরেন JK অনলাইন শপ ইজ বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি। জাস্ট এরকম একটা কিছু তারা মন্তব্য করলো বা এরকম তার একটা রিভিউ দিল, যে JK অনলাইন শপ ইজ দ্য বেস্ট কোম্পানি, ইজ দ্য বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি, এরকম একটা দিল। বাস এখন দেওয়ার পরে এখন কে দিল তার পিকচারটা আমরা এখান থেকে, এই যে পিকচার আমরা ইমেজে যাব, যার পরে ধরুন আপনার যে মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে দেখাইতে পারেন, আর যদি এখানে না থাকে তাহলে আপনি আপলোড করে নিতে পারেন। আপলোডে গিয়ে আমি সিলেক্ট পেলে গেলাম, যার পর ধরুন এই একটা ফোল্ডারে আমি যাই, তারপরে এখান থেকে আমি এই যে এই টেস্টিমোনিয়াল ক্যাটাগরি এটার ভিতরে আমি পিকচারগুলো রাখছি। এখান থেকে ধরুন যে এর ছবিটা প্রথমে দিয়ে দিলাম, ছবিটা দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করে ছবিটা নিয়ে আসলাম। তো এখান থেকে ধরেন এখানে তার নামটা এখন দিতে হবে, যে সেই ব্যক্তির নামটাকে, ধরুন নামটা একটু নিচে আসে আমরা, আসার পরে ধরুন এই যে এখান থেকে নেম একটা চলে আসছে, এই যে সিইউ মানে ডিফল্ট কিছু নাম এখানে রেজুলেশন দেওয়া আছে। তো এখানে আমরা দিলাম যে তার নামটা কি, আমরা দিলাম যে কি জন ডেভিড। এখন তার এটা কি সিইউ, আমরা দিলাম কি এখানে সিইউ কমা দিয়ে দিলাম কি ফাউন্ডার। বাস এটা দেখাই দিলাম। এইভাবে একটা দেখানোর পরে এখন এইভাবে সেম ভাবে পরবর্তী বিষয়গুলো দেখাতে হবে। তাহলে আমি এখন আইটেম 2 তে চলে যাই। আইটেম 2 তে যাওয়ার পর এখন আপনার এখান থেকে আইটেম 2 এর মধ্যে সেম ভাবে আমরা উপর দিকে আসার পর এই যে এখানে যে আমরা কন্টেন্টের মধ্যে এখানে ক্লিক দেব ডেসক্রিপশনটা, যেখানে পরবর্তীতে অন্য ক্লায়েন্ট বা অন্য কোনো ইউজার আপনার এই ওয়েবসাইট বা আপনার সম্বন্ধে কি তারা এটা করলো, তারা রিভিউটা দিল বা তারা কমেন্টটা করলো। এখন আমি দিলাম যে এখানে মনে করেন যে ইউ আর বেস্ট ওয়েব ইন ওয়ার্ডপ্রেস। তো জাস্ট এরকম একটা তারা মানে কমেন্ট করলো, একটা তারা একটা করলো, রিভিউ দিল যে ইউ আর বেস্ট ওয়েব ডেভেলপার ইন ওয়ার্ডপ্রেস। তো এটা জাস্ট আমি একটা কিছু লিখলাম। তারপর এখানে আমরা কে করলো তার ইমেজটা আমরা দিচ্ছি। আমরা এখান থেকে আপলোডে গিয়ে এখন ধরুন সেই ইমেজটা আপলোড করে দিচ্ছি, সিলেক্টে গেলাম, বাস আমরা এটা দেখাই দিলাম। এখন সেম ভাবে এখন কে করলো তার নামটা দিতে হবে, ধরুন আমি এই নামটাই রাখলাম। তার ডেজিগনেশন ধরুন যে কি আমরা দিলাম এখানে, যে সে ধরুন যে কি দিলাম যে কি মার্কেটিং, জাস্ট একটা কিছু আমি দিলাম মার্কেটিং ম্যানেজার। এবার 3 নম্বর আমরা যাই, 3 নম্বরটা আমরা গেলাম। 3 নম্বরটা যে সেম ভাবে এখান থেকে আপনাদের লিখতে হবে। তাহলে এখানে ধরুন আমি লিখলাম না, এইভাবে তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো লেখা হবে। এখান থেকে ধরুন আমি এই লেখাটা রাখলাম, তারপরে এর পিকচারটা আমি দিচ্ছি। সেম ভাবে এখান থেকে আমরা আপলোডে গিয়ে পিকচার আপলোড করে নিচ্ছি। আচ্ছা এখান থেকে ধরুন বাকি 3টা একসাথে সিলেক্ট করে এখানে আমি ওপেন করে নিচ্ছি, যাতে বাকি 3টা একসাথে চলে আসে। বাস বাকি 3টা এখানে একসাথে চলে আসলো। আসার পর ধরুন আমি এটা প্রথমটা এটা সিলেক্ট করলাম, করার পর সিলেক্টে গিয়ে এটা দেখাই দিলাম। তারপর এখান থেকে ধরুন নিচে এসে তারপরে তার এখানে নামটা আমি দিলাম কি, ধরুন এখান থেকে দিলাম
মিস্টার মিস্টার কি দিলাম এখানে মিস্টার কেবিট বাস এখানে তার আমরা দিলাম এখানে কি যে তার পদবিটা দিলাম এখানে আমরা যে কি ধরুন ডিজিটাল মার্কেটার এইভাবে দেওয়ার পর আমরা এখন পরে 4 নম্বরে যাই 4 নম্বরটার মধ্যে সেম ভাবে এইভাবে ধরুন আমরা বিষয়গুলো এখানে করব ধরুন আমরা পরে চলে আসি আসার পরে এখান থেকে ধরুন এগুলো আমরা এখান থেকে একটু ভিন্ন লেখা রাখি ধরুন এরকম রাখলাম বাস এখানে এরকম রাখলাম তারপর আমরা পিকচারটা সেম ভাবে দেখাই দিচ্ছি বাস পিকচারটা এখানে আমাদের তো অলরেডি আপলোড করে আছে তাহলে আমরা এই পিকচারটা দেখাই দিলাম সিলেক্টটা থাকার পর আমরা নিচে আসি আসার পরে যে নামটা আমরা ধরুন দিলাম কি ধরুন এখানে দিলাম কিউ তার টাইটেল সিউ দিলাম বাস পরে আমরা ধরুন এখানে পরেরটা যাচ্ছি সেম ভাবে ধরুন এখানে লেখাগুলো ধরুন আমরা তাই রাখলাম আমরা পিকচারটা দেখাই দিচ্ছি পিকচারটা ধরুন আমরা দেখাই দিলাম সিলেক্ট এখন ধরুন যে তার এটা আমরা কি লিখলাম এখানে জন ডিউর জায়গায় আমরা দিলাম কি এখানে দিলাম যে ধরুন আমরা দিলাম যে জো বাইডেন সিউ ধরুন এটা রাখলাম এখন এইভাবে বিষয়গুলো আপনার এখানে দিতে হবে বা দেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে তো এটা দেওয়ার পরে আমরা এই যাবার এখানে এটা ক্লিক করি আপনারা নিতে গেলে এটা ট্যাবতে ক্লিক করে নিতে পারেন তার মধ্যে 5টা রাখার পরে এগুলাতে দেখানোর পরে তারপরে এবার চলে আসবেন আপনি এখানে স্ক্রিনের মধ্যে তো স্ক্রিনের মধ্যে এখানে ধরুন যে আমাদের কি আছে ডিফল্ট দেওয়া আছে তো এখানে ডিফল্টের জায়গায় আপনি যদি এখানে যান যাওয়ার পরে এই যে বাবল দেন বাবল দিলে দেখবেন যে স্ক্রিনটা যেরকম চলে আসছে এই যে এরকম টাইপের চলে আসছে স্ক্রিনটা এখন তারপর এখানে লেআউটের মধ্যে এখানে ইমেজ ইনলাইন এটা দেওয়া আছে এখন এটার পরিবর্তে আপনি যদি এখানে ইমেজ ট্যাগ দেন ইমেজ ট্যাগ দিলে তখন এই যে এরকম চলে আসছে এখন এটা চেঞ্জ করে যদি আপনি ইমেজ অ্যাবভ দেন তাহলে ইমেজটা উপরে চলে আসছে ইমেজটা উপরে চলে আসছে আপনার এই ডেসক্রিপশনটা এভাবে চলে আসছে তারপর এটার পর আপনি যদি ইমেজ লেফট দেন তাহলে ইমেজটা বাম সাইডে চলে আসবে এই যে বাম সাইডে এই যে আপনার ডেসক্রিপশনটা এই সাইডে চলে আসছে তারপর আপনি যদি রাইট দেন তাহলে রাইট সাইডে চলে ইমেজটা আর লেখাটা বাম সাইডে থাকবে বাস আমি লেফট সাইডে এইভাবে রাখলাম রাখার পর তারপরে অ্যালাইনমেন্টের মধ্যে এই যে এখানে যে টেক্সট গুলা কিভাবে অ্যালাইনমেন্ট থাকবে তো সেটা আমি দেখাইতে পারি এখান থেকে যে আমি এই যে এখানে এটা দিলে ধরুন আমার এখান থেকে এই যে এইভাবে থাকবে আমি লেফট দিলে লেফট সাইডে থাকবে আমার টেক্সট গুলা তো এখান থেকে ধরুন আমার যে সেন্টারে থাকবে টেক্সট গুলা আমি সেন্টারে ক্লিক করলে এই সেন্টারে টেক্সট গুলো লেখাটা বেশি থাকলে বোঝা যায় কম থাকলে বোঝা যায় না বেশি থাকলে বোঝা যায় যে এরকম থাকবে তারপর এখানে স্লাইড পার ভিউ আমার এখানে প্রত্যেকটা ভিউতে এখানে স্লাইড ডিফল্ট দেওয়া আছে এখন ধরুন আমার এখানে যদি যাই যার পর আপনি কয়টা রাখতে পারেন এখান থেকে আমি দিলাম 3টা তাহলে এখন ধরুন পার ভিউতে যে একটা দুইটা 3টা চলে আসছে মানে আপনার একটা পেজের মধ্যে এবার পার ভিউতে 3টা আপনার এখানে কি থাকবে স্লাইড থাকবে এবার দেখাতে পারেন আপনি যদি চান তাহলে আমি ধরুন কয়টা রাখলাম মনে করেন 2টা রাখলাম পার ভিউতে এখানে কয়টা থাকবে ধরুন আমার 2টা থাকবে বাস আপনি আপনার চয়েস বল দেখাবেন তারপরে স্লাইড টু স্ক্রল তাহলে স্ক্রল কয়টা হবে আমার কিন্তু ডিফল্ট একটা করে স্ক্রলিং হচ্ছে তো আপনি চান যে এখানে একাধিক করে স্ক্রল করবেন তাহলে আপনি যদি 2টা দেখা দেন এখানে ধরুন যে আপনার কি 2টা করে স্ক্রলিং হবে 2টা করে স্ক্রলিং হবে এখান থেকে একসাথে তো এটা আপনি দেখাই দিলে আপনার কয়টা করে দেখাবেন সে দেখাইতে পারেন আমি ধরুন যে এখান থেকে একটা বা ডিফল্ট একটা থেকে এটা রাখলাম বাস তারপর এখান থেকে আমাদের নিচে আসলে এখানে কি দোষ আমরা নিচে দিকে সেটা নিয়ে এসে টান দিয়ে তারপর এখানে উইথ আমরা যদি এই উইথটা বাড়াতে চাই দেখেন উইথটা কিন্তু বাড়তেছে যে এইভাবে কিন্তু আমরা উইথ এখানে কমাইতে বাড়াইতে পারি বাস আপনার যেটুকু দরকার আপনি দিয়ে নেবেন বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো তারপর আমরা এডিশনাল অপশনে এখানে আসি আসার পরে কিন্তু এই যে বিষয়গুলো কিন্তু আমরা আগের উইজেটের মধ্যে আলোচনা করছি আগে যখন আমরা স্লাইডের কাজগুলো করছি ক্যারোসেলের কাজ করছি তখন কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম এখানে দেওয়া আছে আমি বিষয়টা আলোচনা করতেছি তো এখানে ধরুন আপনার প্রথমে দেওয়া আছে এরো তো এই যে আমাদের এরো যেটা দেওয়া আছে এখানে এই যে এরোটা এই এরোটা ধরুন আমার এখানে যদি আমি হাইড করে রাখতে চাই এটা ক্লিক করলে আমার কিন্তু এরোটা চলে যাবে এই যে দেখেন আমার এরোটা যেটা ছিল এরোটা চলে গেছে আবার নিয়ে আসতে গেলে এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এই যে এরোটা শো করলে এই যে এরোটা দিয়ে আমি কিন্তু এই যে এখানে হাতের মতো আসে ক্লিক করলে দেন পরেরটা চলে আসে যে এরো চিহ্ন রাইট এরো লেফট এরো তো এটা আমাদের ডিফল্ট থেকে আমরা রাখবো তারপরে এই যে পেজিনেশন কোনটা এই যে নিচে যেটা আছে পেজিনেশন এটা ডট দেওয়া আছে আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি ফ্র্যাকশন দেই তাহলে তোমরা যে ফ্র্যাকশন চলে আসছে এখানে এই ফ্র্যাকশন আপনার 5 এর মধ্যে আমরা আছি এখানে মনে করেন যে এই যে স্লাইডিং হচ্ছে আমাদের এখান থেকে এইটা টেস্টিমোনিয়ালটা সেটা 5 নম্বর আছে এটা যখন চেঞ্জ হবে তখন আবার এখান থেকে দেখবেন চেঞ্জ হয়ে গেছে ফ্র্যাকশনের পর আপনি চাইলে প্রোগ্রেস নিতে পারেন বা যে রাখতে না চান নাম দিতে পারেন নাম দিলে চলে যাবে এটা থাকবে না চলে গেল বাস আবার আমরা ধরুন কোনটা ছিল ডট এটা রাখলাম তারপরে দেওয়া আছে এখানে ট্রানজাকশন ডিউরেশন আমাদের ট্রানজাকশন ডিউরেশনটা এখানে হাফ সেকেন্ড দেওয়া আছে আপনি চাইলে এখানে ট্রানজাকশন ডিউরেশন আপনি যদি এখানে বাড়ায় দেন তাহলে ডিউরেশনটা ধরুন আস্তে আস্তে কাজ করবে আপনার এটা ট্রানজাকশনের বিষয়টা আস্তে আস্তে কাজ করবে না হাফ সেকেন্ড আছে একটু দ্রুত কাজ করতেছে তারপরে অটো প্লে এটা আমাদের ইয়েস দেওয়া আছে অটো প্লে ইয়েস দেওয়া মানে কি আমাদের এটা অটোমেটিক প্লে হবে আমাদের এটা নিজে প্লে করতে হবে না যখন আমাদের ওয়েবসাইটটা লোডিং হবে আমাদের ভিজিটর সাইটটা দেখবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে এই যে ইমেজগুলো মানে টেস্টিমোনিয়ালগুলো একটা পর একটা কাজ করতে থাকবে
এখান থেকে এই বিষয়টা। তারপরে ধরুন এখান থেকে অটো প্লে স্পিডটা এখানে 5000 মিলিসেকেন্ড দেওয়া আছে। 5000 মিলিসেকেন্ড মানে 5 সেকেন্ড। এখন আমি ধরুন এটা দিয়ে দিলাম, এখানে আমি 1 সেকেন্ড বানাতে 1000 মিলিসেকেন্ড দিলাম। এখন তো এটা দ্রুত কাজ করবে। এই যে এখন তো দ্রুত কাজ করতেছে, দেখেন একটা পর একটা কিন্তু আমাদের এখানে যে এই যে টেস্টিমোনিয়াল কিন্তু আমাদের একটা পর একটা কাজ করতেছে, এই দেখেন দ্রুত কাজ করতেছে। তো এখান থেকে তো আপনার এটা দিলে আমি ধরুন এখানে কত দিলাম, ধরুন 2000 মিলিসেকেন্ড রাখলাম, তো একটু দ্রুত একটু কম করে বাস এরকম রাখলাম। তারপর এখানে ইনফিনিটিভ লুপ, এটা ইয়েস দেওয়া আছে। এটা মানে কি আমার এখানে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, কোনো সময় এটা আমাকে এখানে স্টপ হবে না, আনলিমিটেড চলতেই থাকবে। তাই এটা হচ্ছে ইনফিনিটিভ লুপ। আর এটা যদি আপনি অফ করে দেন তাহলে এটা একবার চলার পরে অফ হয়ে যাবে। তারপর আছে পুশ অন হভার, এটা আমার এখানে অন করা আছে, মানে ইয়েস করা আছে। এটা কি, যখন আমরা এখান থেকে ধরেন আমরা এটা উপরে নিব, যখন আমরা কোনো এখানে ইস্যুর উপরে নেই, আমাদের এই যে কোনো ইমেজের বা আমাদের এখানে যেখানে উপরে নেই, আমাদের টেস্টিমোনিয়ালের এখানে যে কাস্টমারের আমাদের উদ্ধৃতির যেখানে নিব, কিন্তু এই যে মানে স্লাইডিং হচ্ছে না, এই রয়েছে আমার পুশ অন হভার। এটা যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু এটা অফ করে দিলে কিন্তু আমি উপরে নিলে কিন্তু দেখেন আমার কিন্তু হইতে থাকবে, এই যে অফ করে দিলে কিন্তু এটা আমার ইয়েস করা থাকে, আমি ইয়েস করে রাখলাম। তারপরে পুশ অন ইন্টারাকশন, এটা দিলে এটা ইয়েস করা আছে। ইয়েস করা মানে কি, আমি যদি কোনো জায়গায় ক্লিক করি, এই ক্লিক করলে কিন্তু ধরেন আপনার এটা এই পুশ হয়ে যাবে, থেমে যাবে। এর হচ্ছে ইন্টারাকশনের বিষয়। তারপর আমি নিচ দিকে আসলে এখান থেকে তারপর আছে ইমেজ, এখানে রেজুলেশন আমাদের এখানে ফুল করা আছে, আপনার চাইলে চেঞ্জ করতে পারেন, আমি ফুলে রাখলাম। তারপর লেজি লোড, এই লেজি লোডের বিষয়টা কি কাজ করে, এখান থেকে এটা আমরা নো করা আছে, আমরা ইয়েস করে দিলে যে এখান থেকে আমার যে এই যে ইমেজ যেগুলো থাকবে, মানে এখান থেকে যে আমরা যেই কাজগুলো করলাম, যে একটা পর একটা যে আমাদের এখানে স্লাইডিং হচ্ছে আমাদের এখানে টেস্টিমোনিয়াল গুলা, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা এটা লেজি লোড ইয়েস করে দিই, তাহলে এটা কি হবে, প্রি লোডিং হবে, মানে আস্তে আস্তে লোডিং হবে তার নিজের মতো করে। যদি আমরা ইয়েস করে দিই তো ইয়েস করে রাখাটা বেটার। তো এটা নো করে দিলে কিন্তু আমাদের দেখা গেছে একসাথে সবগুলা চলে আসে, সেক্ষেত্রে লোডিংটা আমাদের বেশি হয়ে যায়। এই কারণে লেজি লোড দেওয়ার ইয়েস দিয়ে দিলে আমাদের সেই ক্ষেত্রে লোডিংটা প্রি লোডিং সিস্টেম, মানে আস্তে আস্তে একটা পর একটা আমাদের লোডিং হয়। তো এটা হচ্ছে এই লেজি লোডের বিষয়টা। তো এখান থেকে আমরা ইয়েস করে রাখলাম। এইভাবে এই যে এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে আপনি রাখতে পারেন, বা আপনার নিজের যেভাবে পছন্দ আপনি সেট করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো। তো এখান থেকে আমরা দেখলাম, তারপর উপরে চলে আসি আমরা এখানে। তারপর এখানে উপরে আসলে আমাদের স্টাইলের মধ্যে আমাদের এখানে যে স্লাইড আছে সেটার মধ্যে আমরা এখান থেকে স্পেস বিটুইন, স্পেসটা কিন্তু থাকবে, আমি যে স্পেস দিচ্ছি দেখেন, এই দেখেন স্পেস, কিন্তু এই দেখেন স্পেসটা আমার এখানে দেখাচ্ছে যে কিরকম হচ্ছে, এই যে চেঞ্জিং হচ্ছে। এরকম আমি করে দেবেন তাহলে বুঝতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে দিতে পারেন, এই যে গ্লোবাল কালার থেকে, বা আপনি এখান থেকে যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি কোনটা দিবেন আপনি নিজের মতো করে সিলেক্ট করে দিবেন। আমি ধরুন এখান থেকে এরকম ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম। তারপর আপনি এখান থেকে বর্ডার উইথ, আমি বর্ডার উইথ দিলাম 10। এই দেখেন বর্ডার উইথ চলে আসছে। বর্ডার উইথটা আপনি নিজের মতো দিতে পারেন। বর্ডার রেডিয়াস দিতে দেন, রেডিয়াস দিলে যে রেডিয়াসটাই দেখেন, এই যে রেডিয়াস হয়ে যাচ্ছে। এগুলো আপনি প্র্যাকটিস করবেন তাইলে হবে। তারপর আপনার বর্ডারের কালার কি থাকবে, বর্ডারের কালারটা আমি দিলাম এই কালার থাকবে। এখান থেকে আমরা এই কালার দিচ্ছি, যে কালার বর্ডারের কালারটা থাকবে। তারপর প্যাডিং যদি চান প্যাডিং দিতে পারেন, 10 প্যাডিং দিলাম, এদের প্যাডিং চলে আসছে। আর প্যাডিং আমরা উঠাই দিলাম। তারপর নিজের মতো দিয়ে নেবেন যেরকম লাগে। তারপর আমরা যদি এদিকে নিচ দিকে আসি, আমাদের এখান থেকে প্যাডিং এর পরে আমাদের তো এটা শেষ। তারপর আমাদের এখানে কি আছে, কন্টেন্ট, আমরা কন্টেন্টে যাই। তো কন্টেন্টে যাওয়ার পরে আমাদের এখানে কন্টেন্টের গ্যাপটা কিরকম থাকবে, আমরা যদি এই যে গ্যাপটা, এই যে এই দেন কন্টেন্টের গ্যাপটা এই যে দিলে, এই দেন কন্টেন্টের গ্যাপটা কিন্তু আমাদের দেখায় যে কিরকম হবে। তো আপনি এটা কিরকম রাখবেন নিজের মতো সেট করে দিবেন। তারপর এখানে টেক্সটের কালারটা কি থাকবে, আমি এখান থেকে যাই, এখান থেকে আমার কন্টেন্টের টেক্সটের কালারটা এই যে আমি এই কালার দিলাম। এখান থেকে ধরুন এই যে কালার চলে আসছে, এই কালার চলে আসছে। তো আপনি যে কালার দরকার সেটা দিয়ে নিতে পারেন। তারপর টিপে সেট করতে পারেন আপনি, এই যে এখান থেকে যে যেগুলো আছে এখান থেকে নিতে পারেন। আমি এটা দিলাম, এই যেরকম আসছে এইটা। আবার যদি আমি এখান থেকে প্রাইমারি দিই এরকম, তাহলে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এই যে এখান থেকে যে করতে পারেন। তো এই টিপোগ্রাফির বিষয়গুলো নিয়ে ধরেন অলরেডি আমাদের আগে যেটা আলোচনা করা আছে সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনার এগুলো প্র্যাকটিসের বিষয়। এখান থেকে সাইজটা বাড়াই দিয়ে দেন, সাইজটা বাড়াই দিয়ে এরকম হইতেছে, এই যে এগুলো আপনি নিজের মতো করতে পারেন। তারপর কোন ফন্ট দিবেন, ওয়েট কিরকম রাখবেন, এই যে নিচে একটা আরো বিষয় দেওয়া আছে। আপনি এখানে যে ওয়েট ট্রান্সফর্ম কি করবেন, এই যে ওয়েট আমি বাড়াই দিচ্ছি, ওয়েট এরকম হচ্ছে। তারপরে আপনার ওয়েট এই যে আমি এরকম দিলাম, এরকম হলো। তারপরে ট্রান্সফর্ম কি আপার কাছে সব বরাতে হয়ে যাবে, আমি ডিফল্ট রাখলাম। তারপরে স্টাইল কিরকম দিবেন, ইটালি দিলে ইটালি হবে। তারপর ডেকোরেশন কিরকম দিবেন, এই যেরকম দিলাম, এই যেরকম তার ডিফল্ট আসলে। তারপর লাইনের হাইট কিরকম হবে, এই যে লাইনের হাইট কিরকম হবে আপনি দিতে পারেন এগুলো। তারপর লাইনের লেটার স্পেসিং কিরকম হবে, লেটার স্পেসিং, লেটার গুলোর মধ্যে স্পেস কিরকম দিবেন দিতে পারেন। তারপরে ওয়ার্ড স্পেসিং কিরকম থাকবে, ওয়ার্ডের মধ্যে স্পেসিং দিতে গেলে এই যে এগুলো আপনার প্র্যাকটিসের বিষয়, আর কিছু না এখানে। এখন যদি মনে করেন করার পর আপনি যদি চান যে এটা এখানে এই গ্লোবাল ফন্টের মধ্যে রাখবেন, তাহলে এই যে এখান থেকে যে আপনার নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আপনার এই যে গ্লোবাল এখানে যে গ্লোবাল ফন্টের মধ্যে এখানে চলে আসবে, যেগুলো আগে সেভ করা আছে। তো এখান থেকে যেগুলো সেভ করা আছে আমরা এগুলো দিতে পারি বাস এখান থেকে। তারপরে যদি আগের মতো নিয়ে আসতে চান তাহলে এই যে এখানে ব্যাক টু ডিফল্ট দিবেন, আবার আগের মতো চলে আসলো। তো এই রয়েছে আমার এখানে এটি প্রকারের বিষয়টা। তো এখান থেকে একটু প্র্যাকটিস করে বুঝতে পারেন। তারপর টেক্সট স্ট্রোক, একটা টেক্সটের মধ্যে স্ট্রোক দিতে পারেন, এই যে এখানে যাবেন, এই যে স্ট্রোক কালার দেন, এই যে কালার হইতেছে। কালার দেওয়ার পর আপনি এখান থেকে এটা কিরকম রাখবেন, এই যে
নিজের মতো সেট করতে পারেন এখান থেকে। এটা হচ্ছে টেক্সট স্টকের বিষয়। আবার যদি মনে করেন আমি এই যে এখানে ব্যাকওয়ার্ড ডিফল্ট আগের মতো হয়ে গেল, বাস এগুলো করার পরে তারপর আমার নেম। তো এই যে নেম গুলো আছে এখানে, এই নেমের ভিতরে আপনি এখান থেকে টেক্সট কালার কি দিবেন, এই যে এখান থেকে যে আমি কোন কালার দিলাম, এই দেখেন আমি রেড কালার দিই, এই যে নেমের রেড কালার চলে আসছে। আমি রেড কালার না দিয়ে ধরুন আমি এখান থেকে এই কালার দিলাম, এই কালার থেকে আমার ব্লু কালারটা দিয়ে এই যে ব্লু কালার দিলাম, এই যে নেমের মধ্যে এই কালার চলে আসছে। বাস আপনার যেই কালার পছন্দ সেই কালার আপনি দিয়ে দিবেন। তারপর এখানে টিপোগ্রাফি সেট করতে হবে নেমের মধ্যে। টিপোগ্রাফি বিষয়টা কি অলরেডি আমি বললাম, বাস এখান থেকে দেখাই দিবেন, নেমের মধ্যে সেম ওইরকম টিপোগ্রাফি চলে আসবে। তারপর আছে টাইটেল। আমার এই যে এখানে টাইটেল যেটা আছে, এই টাইটেলের মধ্যে এখান থেকে আপনি কি কোন বিষয়টা করবেন করার জন্য সেম টাইটেলে কোন কালার দেবেন, এখান থেকে যাই আপনি সেই কালারটা দিয়ে দিবেন। আমি এখান থেকে কোন কালার দেবো টাইটেলে, ধরুন আমি এখান থেকে এখানে যাই, আমি ধরুন এই কালার, এই দেন আমার এখানে টাইটেলের মধ্যে মানে ডেজিগনেশনের মধ্যে এই কালার চলে আসছে। তা আপনি যেই কালার দেবেন সেই কালারটা চলে আসবে। এই যে এখান থেকে গেলাম, আমি এটা কালারটা চেঞ্জ করে ধরুন এই কালার দিই, এরকম একটু বেমানান দেখা যায়। আমি এখান থেকে যাই, এটার ধরুন আমি এখানে যাই আবার, যার পরে এই কালার দিলাম, এরকম কালার চলে আসছে। বাস তারপর এখান থেকে টিপোগ্রাফি সেট করতে পারেন টাইটেলের জন্য। টিপোগ্রাফি তো অলরেডি আমরা বলছি এগুলো করতে পারেন। এবার আমরা চলে আসি ইমেজের মধ্যে। তো ইমেজের মধ্যে ইমেজের সাইজটা কিরকম রাখবেন, এই যে এখান থেকে ইমেজের সাইজটাই দেখেন। ইমেজের সাইজটা আমরা বড় করতে পারতেছি, এই যে বড় হচ্ছে। তারপর আপনার এবার ছোট করে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। বাস আমি ধরুন এরকম রাখলাম। তারপর এটা গ্যাপটা কিরকম থাকবে, এই যে গ্যাপ, এই যে গ্যাপটা আপনি এখান থেকে কিরকম রাখবেন করতে পারেন। তারপরে এটার বর্ডার আপনার রেডিয়াস কি দিবেন, এই যে এখানে থেকে আপনার বর্ডার রেডিয়াস করতে পারেন। তার আগে এই যে বর্ডার, এটা আমরা এখান থেকে অন করে দিচ্ছি। তো বর্ডার অন করার পরে বর্ডারের কালার কি থাকবে, বর্ডারের কালার দিলাম, এই যে এরকম কালার, বা আপনার যে কালার দরকার কালার দিতে পারেন, বর্ডারের কালার। তারপরে বর্ডার উইডটা আপনি এই যে এখান থেকে উইডটা আপনি কিরকম দিবেন, এই দেখেন, এই যে আপনার এইটা করতেছেন ইমেজের মধ্যে, এই যে ইমেজের বর্ডারের উইডটা, এগুলো প্র্যাকটিস করবেন। আমি জাস্ট এটা কিছু দিয়ে আপনার দেখা দিচ্ছি কাজটা কি। তারপরে বর্ডার রেডিয়াস কি দিবেন, এই যে রেডিয়াস এরকম আমি দিলাম। তারপর আমি নিচ দিকে আসি, এখানে নিচ দিকে আসলে তারপর আমাদের এটার পরে এখানে দেওয়া আছে কি নেভিগেশন। তাহলে এখান থেকে নেভিগেশনের মধ্যে এখানে আমার কি দেওয়া আছে, এরো, এই যে এখানে এরো চিহ্ন দেওয়া আছে। এরো সাইজটা আমি একটু বড় করি, এই যে এখানে ধরুন এরো সাইজটা বড় হইতেছে। যে এখন সাইজটা বড় হওয়ার পরে এরোর আমার কালারটা কি থাকবে, আমি এখান থেকে যে কালার দেখাই দিচ্ছি, এরোর কালারটা ধরুন আমি যে কালার দিলাম, রেড কালার দিলাম, রেড কালার চলে আসছে। তারপর আপনার পেজিনেশন, এই যে পেজিনেশনের বিষয়টা, এটার মধ্যে আপনি এখানে সাইজ বড় করতে পারেন, এই যে সাইজ বড় হইতেছে আমি এরকম রাখলাম। তারপর আপনার এই পেজিনেশনের কালার কি থাকবে, এই যে কালার দিলাম বা এই কালার দিলাম, যে কালার দিলাম সেই কালার চলে আসলো, এই যে। তারপর আপনার এখান থেকে আমি নিচ দিকে আসি, আসার পরে ধরেন এখান থেকে তারপর কালারের পরে অ্যাক্টিভ কালার, যেখান থেকে যেটা অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে কোন কালার হবে, সেটার মধ্যে হবে ধরেন এখান থেকে দিলাম আমি রেড কালার হবে, আমি রেড কালার, যে এটার মধ্যে রেড কালার, যেটা অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে রেড কালার থাকবে। এইভাবে আপনি এখানে বিষয়গুলো সেট করতে পারেন। তারপরে লাস্ট এখানে আছে কি বাবল, আমরা এই যে বাবলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, বাবলের ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে সেটা দেওয়ার জন্য যদি আমরা এই যে এখানে যাই, যার পরে ধরুন আমরা এখান থেকে কোন কালার দিব, ধরুন আমরা এখান থেকে বাবলের আমরা এই যে কালার, দেখেন কালার চেঞ্জ হয়, এই যে দিলে বুঝতে পারছেন, এই যে বাবলের আপনার কি কালার থাকবে, এইটাই কালার। আমি এই কালার না দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, ধরুন আমি এই কালারে যাই, এই কালার দেখা যাচ্ছে না, তো ধরুন আমি এই কালারটা ধরুন রাখলাম। জাস্ট আপনি একটা কালার একটা আমি রাখলাম আপনার দেখানোর জন্য। বাস আপনাদের পছন্দ মতো কালার দিবেন। বাস তারপর এখানে প্যাডিং আপনি এখান থেকে 20 দেওয়া আছে, আমি 10 দিলাম। এখান থেকে আপনি যে প্যাডিং দিতে চান দিতে পারেন, আমি যেটা বাড়াই দিই 30 দিলাম, এই যে প্যাডিং একটা বাড়লো। বেশ আপনি আপনার মতো দিয়ে নেবেন। বাস এখন তারপর প্যাডিং এর পর আমরা নিচ দিকে আসলে আমাদের কি আছে, বর্ডার রেডিয়াস, আমরা বর্ডার রেডিয়াস দিলাম 20, এর মধ্যে বর্ডার রেডিয়াস চলে আসছে আমাদের এখানে। তারপরে ধরুন আমাদের এখানে বর্ডার আমরা ইয়েস করে দিলাম। তারপর এখানে বর্ডারের মধ্যে আমরা কালার দিতে পারি, কোন কালার দিব, এখান থেকে যে কালার চলে আসছে। তারপর আমরা বর্ডার উইথ বাড়াইতে পারি, যে বর্ডার উইথ বাড়তেছে দেখেন, আমরা যা করতে সব বিষয়গুলো কিন্তু আমাদের এখন হচ্ছে, এগুলো হচ্ছে। এইভাবে আপনার বাবলের মধ্যে এখান থেকে এই যে বিষয়গুলো করতে পারেন। তো এগুলো আপনার প্র্যাকটিসের বিষয়, জিনিসগুলো একবারে সোজা, আপনার প্র্যাকটিস করলে সেভাবে জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন এখানে। বাস এইভাবে তাইলে আমরা এখান থেকে যে আমাদের এই টেস্টিমোনিয়াল ক্যারোসেলের যে বিষয়টা আছে আমরা ব্যবহার করতে পারি। বাস করার পরে এটা ফাইনালি আউটপুট দেখার জন্য আমরা কি করতে হবে, আমাদের এখান থেকে পাবলিশ করতে হবে। বাস পাবলিশ করার পরে এখন আমরা এখান থেকে এই যাব, যার পর আমরা এই যে ভিউ পেজে যাই। বাস ভিউ পেজে গেলে দেখেন এই যে আমাদের এখানে এটার নিচে যেটা, এই যে আগে যেটা ছিল এটার নিচে এই যেটা আমরা করলাম এখন, এই যেটা এটা আমাদের হচ্ছে আমাদের এখানে টেস্টিমোনিয়াল ক্যারোসেলের বিষয়টা, যেটা আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা যেইভাবে বিষয়গুলো করলাম, আমি কিন্তু জাস্ট কাজটা বোঝানোর জন্য এখানে আপনাদের বিভিন্ন জিনিস ব্যবহার করছি। অবশ্যই আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনারা এখান থেকে আপনার নিজের মতো করে আপনার জিনিসগুলো সুন্দরভাবে সাজাবেন। এখন আমি এরকম দেখাচ্ছে কেন, কারণ আমি জিনিসগুলো আপনাদের শেখানোর জন্য আমার নিজের মতো করে জিনিসগুলো আমি যে মানে কাজটা বোঝানোর জন্য নিজের মতো জিনিসগুলো আমি ইচ্ছা মতো দিছি, জাস্ট কাজটা বোঝানোর জন্য। কিন্তু আপনার অবশ্যই কাজ করার সময় প্র্যাকটিক্যালি তখন আপনার সুন্দরভাবে জিনিসগুলো দিয়ে নেবেন। তো এখান থেকে যে একটা পর একটা কিন্তু এখানে ধরেন এই যে ইমেজ এভাবে আসতে আসতে মানে টেস্টিমোনিয়াল যেটা করছি সেটা একটা পর একটা কিন্তু এই দেখেন এখান থেকে যে ছবি, এখানে ডিসক্রিপশন, তারপরে যে নাম, ডেজিগনেশন সব সহকারে এইভাবে একটা পর একটা কিন্তু এখানে আসতে আছে।
বাস এই দেখেন আসতে আছে। এইটুই আমার এখানে টেস্টিমোনিয়াল ক্যারোসেলের বিষয়টা। এইভাবে তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে টেস্টিমোনিয়াল ক্যারোসেল আমাদের উইজেটটা আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 18 হাউ টু ইউজ ইলিমিনেটর প্রো টেস্টিমোনিয়াল ক্যারোসেল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।